কিছু মাস আগেও তিনি ছিলেন দেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতার জোরে বেপরোয়া হয়ে সাধারণ মানুষের উপর বজায় রেখেছিলেন নিজের সর্বোচ্চ কর্তৃত্ব। কথায় আছে, এক মাঘে শীত যায় না। সময় বদলে গেছে, মানুষ রুখে দাঁড়িয়েছে, আর ভাগ্য তাকে এমন জায়গায় নিক্ষেপ করেছে যেখান থেকে ফিরে আসাটা একরকম অসম্ভব। এতক্ষণ যার কথা বলা হয়েছে তিনি আর কেউ নন, বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিষ্ঠুর ও কঠোর শাসক শেখ হাসিনা। 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়া হয়, তখন বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। পরবর্তীতে শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। প্রায় 50 বছর অনেক কিছুই বদলে গেছে, তবে শেখ হাসিনা এবং তার ভারত প্রীতি বদলায়নি। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন সেই ভারতেই। শেখ হাসিনার ভারত প্রীতি কতটা বেশি ছিল তা প্রমাণিত হয় তার একটা কথাতেই। 2018 সালে একবার তিনি বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। শেখ হাসিনার সমালোচকদের অনেকে বলেন তিনি বাংলাদেশে এসেছিলেন প্রতিশোধের রাজনীতি করতে। কেউ কেউ বলেন 1975 সালে নিজের পরিবারের করুণ অবস্থার জন্য তিনি বাংলাদেশের মানুষকেই শত্রু মনে করতেন। কথাগুলো পুরোপুরি না হলেও অনেকটাই প্রতিফলিত হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে। লুটপাট আর অপশাসনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল বাংলাদেশ, যেখানে অনেকটা একনায়কের ভূমিকা পালন করেছেন শেখ হাসিনা। দেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে 5 বার প্রধানমন্ত্রীর পদে বসেছেন শেখ হাসিনা, তবে এর মধ্যে 3 বারই বিতর্কিত নির্বাচন করে তিনি এবং তার দল ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা 1948 সালের 28 সেপ্টেম্বর বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় শেখ হাসিনার শৈশবের দিনগুলো এক এক সময় এক এক জায়গায় কেটেছে। 1968 সালে তার বিয়ে হয় বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সাথে। শিক্ষা জীবনে হলে থাকা অবস্থায় শেখ হাসিনা ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন, তাই পারিবারিক আবহের পাশাপাশি প্রাতিষ্ঠানিক রাজনীতির দীক্ষাটাও তার ছিল। কিন্তু কে জানতো সেই দীক্ষা দিয়ে তিনি একটা সময় বাংলাদেশে দুঃশাসনের রাজত্ব কায়েম করবেন। 1975 সালের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। সেই পরিস্থিতির পরিবর্তন আনেন শেখ হাসিনা। 1981 সালের 16 ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে নয়াদিল্লিতে অবস্থানকালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর সে বছরের 17 মে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে গণতন্ত্র রক্ষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তিনিও এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হন। তবে সামরিক শাসনের বিরুদ্ধে থাকলেও 1986 সালের নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ব্যাপক সমালোচনায় পড়ে। এই নেতিবাচক প্রভাব ছাপ রেখেছিল গণতান্ত্রিক বাংলাদেশেও। এরশাদ পতনের পর 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল বিএনপি। আর শেখ হাসিনা প্রথমবার বাংলাদেশের ক্ষমতায় আসেন 1996 সালে। প্রধানমন্ত্রী হয়ে নানা পরিবর্তনের চেষ্টা করলেও অধিকাংশ জনগণের কাছে তিনি জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি, যেটা সুস্পষ্ট প্রতিফলন ঘটে 2001 সালের জাতীয় নির্বাচনে। সেবার পুনরায় ক্ষমতায় আসে বিএনপি। এর পরের 7টি বছর দেশের রাজনৈতিক অঙ্গন ছিল অনেকটাই অস্থিতিশীল। 2007 সালে ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে জেলেও যেতে হয়। তবে নানা বাস্তবতায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সেটি ছিল বাংলাদেশে অনুষ্ঠিত সবশেষ অংশগ্রহণমূলক নির্বাচন। দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশে অনেকটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। পিলখানা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, শাপলা চত্বরের নির্মমতা, সর্বোপরি ত্রাসের রাজত্ব সৃষ্টি করা তার গ্রহণযোগ্যতা কমাতে এগুলো যথেষ্ট ছিল। পাশাপাশি দুর্নীতির পাহাড় তো ছিলই। সবশেষে নিরস্ত্র ছাত্র জনতার উপর তার সরকারের দমনপীড়ন জনতাকে ঐক্যবদ্ধ করেছে। শেখ হাসিনা ভিন্নমত সহ্য করতেন না, বলা যায় এটাই তার জন্য কাল হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে শেখ হাসিনা নামটি এখন শুধুই ঘৃণার।